হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের একটি ক্লাসে। আজকে আমরা স্থির বিদ্যুৎ চ্যাপ্টারটার কিছু কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব, যে কোয়েশ্চেনগুলো হচ্ছে তোমাদের বইয়ে নাই এবং নোটবুকে নাই, এবং যেগুলো হচ্ছে করলে আই থিঙ্ক অনেকটা তোমাদের কভার হবে। আর এই প্রশ্নগুলো দেখলে অনেকে হচ্ছে হাইপ হয়ে যায়, সো এগুলো দেখলে কোনো ভয় পাওয়ার কোনো কি নাই, কারণ নাই। সো আজকে ক্লাসটা করো। সো এখান থেকে এই রিলেটেড বা এই টাইপের যতগুলো সিকিউ আসবে, আশা করছি তুমি সব কিছু তুমি একদম কভার করতে পারবা। সো এটা একটা বোর্ড আসার ব্যাদ, এটা হচ্ছে সবচেয়ে যাদের যে বোর্ডকে সবাই ভয় পায়, এই বোর্ডই আসা একটা হচ্ছে তোমার 15 সালে আসা বোর্ড, কমিলা বোর্ড। চলো আমরা এই কোয়েশ্চনটা একটু পড়ার চেষ্টা করি। দুইটা আদান দেওয়া আছে, একটা হচ্ছে 20+ আর একটা হচ্ছে 70। সো এই দুইটা আদান দেওয়া আছে, এদের ডিস্টেন্স দেওয়া আছে, এই দেখো সিম্পল একদম। সো ঘ নাম্বার কি বলছে? ঘ নাম্বার বলছে হচ্ছে উদ্দীপকের তত্ত্ব থেকে বলের পরিমাণটা নির্ণয় করতে বলছে। বলের পরিমাণ নির্ণয় করতে বলছে। তো চলো আমরা একটু সলভ করার চেষ্টা করি। সো সলভ ঘ। আমি বাংলা ইংরেজি সব কিছু একদম মিক্স করে ফেলতেছি, বাট তোমরা পরীক্ষাগুলো করিও না, আচ্ছা। সো তোমরা হচ্ছে যারা হচ্ছে আমার প্রিভিয়াস ক্লাসটা করো না, তার জন্য একটু হচ্ছে এটা টাফ হবে, বাট তোমার যদি বেসিক ধারণা থাকে তাহলে আশা করছি তুমি পেয়ে যাবা। যেমন দেখো, আমাকে বলে পরিমাণ যদি বলে, তোমরা আবার এটা মনে করো যে F=m, এটা কখনোই লিখিও না, ঠিক আছে? স্থির বিদ্যুৎ এই চাপটার জন্য, প্রত্যেকটা চাপটার জন্য কিন্তু নিজস্ব নিজস্ব কিছু ফর্মুলা থাকে, সেই ফর্মুলাগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এবার একটু দেখো, যেমনটা হচ্ছে আমরা মহাকর্ষীয় ধ্রুবক চাপটা পড়েছিলাম কিনা। সো F=g m, এবং আরটা হচ্ছে কি d²। আমরা এই ফর্মুলাটা পড়েছিলাম কিনা বলো তো? এই ফর্মুলাটা থেকেই কিন্তু কোন ফর্মুলাটা আসে বলতো? এই বলের পরিমাণ, অর্থাৎ স্থির বিদ্যুৎ চাপটা করার জন্য এই ফর্মুলাটা আসে। সেটা হচ্ছে কি, যে F=k, এটা হচ্ছে ধ্রুবক। তারপর হচ্ছে সেম ওই যে জিতে যেটা ছিল, বা ওইখানে মহাকর্ষীয় চাপটার যে ধ্রুবকটা ছিল সেটাই। সো k=q1 এবং q2, এবং এটা হচ্ছে d²। একদম সিম্পল। ওইখানে বরের জায়গায় তোমরা Q1 এবং Q2 d² দিয়ে দিবা, ঠিক আছে? আমি কেন ইন ডিটেলসে এতগুলো বলছি, সিকিউ সলভ করতে আসছে। সো অনেকে দেখা যায় আমার প্রত্যেকটা ক্লাসে বা প্রত্যেকটা ভিডিওতে নতুন স্টুডেন্ট যুক্ত হয়। সো তারা কিন্তু এই কোয়েশ্চেনগুলো বুঝতে পারে না। এই জন্য তুমি যদি এই কোয়েশ্চন বা এই ফর্মুলাটা তুমি যদি মনে রাখতে পারো, গেস করতে পারো, যে এটা তোমার কাছে ইজি হয়ে আসবে। ওকে, সো এবার চলো Q1 এর কথা বলছে। সো Q1টা কত দেওয়া আছে? এই যে আমরা এখানে গিভেন লিখে ফেলি, যে গিভেন কি দেওয়া আছে? গিভেন Q1 ইকুয়াল কত দেওয়া আছে? Q1 দেওয়া আছে হচ্ছে +20 কুলম্ব, হ্যাঁ? আচ্ছা। সো তোমরা হচ্ছে যারা আমার হচ্ছে একদম রেগুলার ক্লাস করো, তারা হয়তো জানো যে আমি এইভাবে করাই না, যদিও বা কয়েকটা ক্লাস নিয়েছিলাম। এটা দেওয়ার কারণটা হচ্ছে আমার যে পেনটা দিয়ে হচ্ছে আমি লিখতাম, ওই পেনটা হচ্ছে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে হচ্ছে এটা নষ্ট হয়ে গেছে। সো ওটা একটু মডিফাই করার জন্য দিছি। সো এই জন্য একটু টাইম লাগতেছে, বাট এভাবে করালে কি তোমাদেরকে অসুবিধা হচ্ছে কিনা বা হবে কিনা, তোমরা একটু কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? হচ্ছে ফাইন। যদি না হয় তাহলে আমরা এই কয়েকদিন এগুলো একটা ক্লাস এভাবে নিতে হবে। সো Q2 বুঝছো? সো Q2 কিউ দেওয়া আছে? Q2 দেওয়া আছে 17+। সো প্লাস মানে তুমি দিতে পারো, যদি দাও তাহলে একটু ভালো হয়, সৌন্দর্যের জন্য, আগে স্যার তোমাকে কোনো কিছু ডিস্টার্ব করবে না। তাহলে আমাদের এটাও শেষ, এটাও শেষ, এবং ডিটা দেখি। সো ক্যারবুলেটর কত লাগবে? ক্যারবুলেটরটা তোমাকে মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে 9 × 10⁻৯ নিউটন মিটার, ঠিক আছে? নিউটন মিটার স্কোয়ার এবং কুলম্ব স্কোয়ার, এটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? ওকে ফাইন। এবার চলো আমরা ডি, দূরত্ব, ডিস্টেন্স। সো ডি ইকুয়াল কত দেওয়া আছে আমাদের? সেটা দেওয়া আছে 50 সেন্টিমিটার। বাট তুমি তো সবগুলো কিন্তু মিটারে করতেছো, হ্যাঁ? কোথায় করতেছো? মিটারে। এইখানে ভুল করবা, দেখিও। সো মিটার যখন করতেছো, একটা কাজ করে ফেলবা, সেটা হচ্ছে 100 সেন্টিমিটার দিয়ে ভাগ করে ফেলবা। সো এটা ভাগ করে পাবে হচ্ছে এত মিটার। সো আমরা কিন্তু Q1, Q2, কে এবং ডি এই ফর্মুলাকে পেয়ে গেছি, খুব ইজি। এই চ্যাপ্টারটা অনেকের ভয় লাগে, তারা হচ্ছে ফর্মুলা হচ্ছে তারা মুখস্থ করে বা বুঝে পড়ে না, এই জন্য। তাহলে তুমি কি জানো বলো তো? সো উই নো, আমরা জানি। আমি একটু গ্যাপের মধ্যে করে ফেলতেছি, কারণ আমাদের আরেকটা কোয়েশ্চেন করতে হবে তো। সো এই জন্য ওদের নিচেরগুলো দেখা না যেতে পারে, সো এই জন্য। সো F = K
Q1 এবং হচ্ছে Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার। আমরা এখানে বসাই দিই যে 9 ইন্টু, ক্যালকুলেশনটা তোমরা একটু করে ফেলবা। সো আশা করছি পারবা ক্যালকুলেশনটা, ভয়ের কোনো কিছু নাই। সো এটা ব্র্যাকেট দিয়েও করতে পারো। সো 0.5 মিটার স্কোয়ার। অ্যান্ড এখান থেকে তোমরা যদি পাও, সো এখানে আনসারটা পাবা। সো নিউটন তোমাকে দিতে হবে। সো এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আনসার। হ্যাঁ, ওকে। সো আশা করছি আমরা গ নাম্বারটা বুঝতে পেরেছি। সো গ নাম্বারটা দেখবা, এটা একটা টাইপ, ঠিক আছে। আমি 15 সাল দিয়ে 15 সালে যতগুলা হচ্ছে তোমার বুট আছে সবগুলো করার চেষ্টা করব, দেখা গেছে। আচ্ছা, এবার আসো আমরা ঘ নাম্বারটা পড়ার চেষ্টা করি। যদি আধান দ্বয় অর্ধেক করা হয়, তার মানে আধান যে এখানে 20 আছে এবং 70 আছে, দুইটাকে আমাকে কি করতে বলতো, হাফ করতে হবে। সো হাফ কিভাবে করতে হয়, সো আমরা এটাকে, এই যে আধানটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করব এবং দূরত্ব দ্বিগুণ করতে হবে। সো দ্যাটস মিন এই যে 50 যেটা আছে, দূরত্বকে আমাকে ডি ইন্টু 2 কত পাবো বলতে 100 সেন্টিমিটার। তো 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। পেয়ে গেছি, দেখো। So, অনেকে ঘাবড়িয়ে যায়, ঠিক আছে। দেখো তোমরা কুমিল্লা বোর্ড যারা বাসে আছো, কত ইজি ইজিতে, বাট আবার এটা ইজি ভাবিও না, ঠিক আছে। এটা ইজি ভাবিও না, অনেকে এটাও অনেকে ভয় পায়। এই যে এবার দেখো আস্তে 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 দ্রুত যদি দ্বিগুণ করা হয়, তো বলের মানের কি রূপ পরিবর্তন হবে, এটাই তারা কনফিউশন চায়। আরে সহজ তো দিছে, এবার আসো, কোনো ডাউট থাকবে না। তো আমরা একটা সলভ করি। সলভ লিখতে যদি বা আমার একটু সুবিধা হচ্ছে, তারপর কি করব তোমাদের জন্য এটা একটু করে দিব, সমস্যা নেই। আচ্ছা, সলভ ডিটা করি। যদি আধানদ্বয়, সো আধানদ্বয় আমরা লিখে ফেলি। সো Q1, আমরা Q1 কত পেয়েছি, আমি তো বুঝাই দিয়েছি তাই না। সো আমি একটু একদম করে ফেলি। সো এটা দিয়ে করলে এটা হচ্ছে 10 কুলম্ব পাবা। সো Q2, সো Q2 কত পাবো, Q2 পাবো হচ্ছে 70 কে 2 দিয়ে করলে 35, কত পাবো, 35 কুলম্ব পাবো, তাই না। হ্যাঁ, 35 কুলম্বই তো পাবো। ঠিক আছে, আগামীবার থেকে এই প্রশ্নটা নিচে লিখবো, নিচে একটু সুবিধা হচ্ছে। তারপর আমরা দূরত্বকে যদি দ্বিগুণ করি, সো দূরত্বকে কি করতে হবে, দ্বিগুণ করতে হবে। সো ডি ইকুয়ালস টু, আগে কত ছিল 50, দ্বিগুণ করব 100 সেন্টিমিটার। আমরা সব কিছু কিন্তু বের করে ফেলছি, যে Q1 এবং প্রাইম দিতে পারে, নো প্রবলেম। বাট এখানে আমাকে বলছে যে বলের মানের কিরূপ পরিবর্তন হবে। আমরা পূর্বে একটা পেয়েছিলাম মান, এখানে এটা দিয়ে ডিসটেন্স করতে হবে। আশা করছি সব কিছু দেখাই দিব। ক্যালকুলেশনটা তোমরা একটু নিজ হাতে করে ফেলিও। তারপর সব কিছু শেষ। কে ধ্রুবক এটা মান সেমই থাকবে। সো এটা যেটা আছে সেটা। সো আমরা এখন এটা একটু লিখে ফেলি। দেখো যে উই নো, নতুন করে লিখবো আর কি, উই নো সেটা হচ্ছে এফ প্রাইম দিবে এটা কেন, কারণ আগে এটার সাথে আমাকে কম্পেয়ার করতে হবে যে বলের মানে কি পরিবর্তন হয়েছে। সো এই জন্য আমরা নতুন করে একটা যেটা বার করতেছি, যে Q1 এবং এটা হচ্ছে Q2 ডিভাইড বাই হচ্ছে কি ডি স্কোয়ার, আমরা পেয়ে গেছি। সো এখান থেকে আমরা একটা এফ এর মান পাবো। এফ এর মান কি বলো তো পাবো। তো তোমাকে লিখতে হবে, এখানে দেখা, এখানে তোমাকে লিখতে হবে, এটা আমি পাশটা নিয়ে আসি। তো তোমাকে লিখতে হবে সেটা হচ্ছে, আমি গণম হতে পাই, তাই না। তো গণম হতে, গণম হতে আমি এখানে একটা এফ, যে একটা ভ্যালু আছে এটা কিন্তু পাবো, ঠিক আছে। এটা এই মানটা কিন্তু আমি পাবো। তো এই মানটা তুমি পাবা। এখন তোমাকে কি বলছে, যে বলের মানে কিরূপ পরিবর্তন হবে, সেটা তুমি কি লিখবা, বলের মানের পরিবর্তন। হ্যাঁ, আচ্ছা। এখন এটার সাথে আমাকে এই যে অ্যাপ প্রাইমটা পেয়েছি, সো এটার সাথে আবার অ্যাপ প্রাইমটা কি করতে হবে বলতো, কম্পেয়ার করতে হবে। সো এফ ডিভাইড বাই হচ্ছে এফ প্রাইম। সো আমি এফ এর ভ্যালুটা পেয়েছি, ঘর আবার পাবো। সো এফ এর ভ্যালুটা পাবো, হ্যাঁ। এটা কম্পেয়ার করার পর তোমাকে বলছে বলের কিরূপ পরিবর্তন হবে। তুমি সর্বশেষ এটা যখন পাবা, এখানে একটা ভ্যালু পাবা, ঠিক আছে। না বুঝলে ক্যালকুলেশনটা করে ফেলতে হবে। সো আমি ক্যালকুলেশন আনি নাই, ক্যালকুলেটর আনি নাই, সরি। সো এই জন্য, সো এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা ভাগ করবা, ভাগ করে যেটা পাবা, এখানে একটা মান পাবে। আমি এখানে দেখা দিচ্ছি। সো এখানে একটা মান পাবা, এখানে একটা মান পাবা, যে এফ ডিভাইড বাই হচ্ছে এফ প্রাইম, এখানে একটা মান পাবা। সো তোমাকে এটাকে উল্টাতে হবে। সো এটাকে যখন উল্টাবা, সুতরাং দেখা যাচ্ছে কিনা, যে সুতরাং দেখো
এটাকে উল্টাতে হবে, ঠিক আছে? এটাকে উল্টালে তোমাকে এটাই বের করতে হবে এখানে কিরূপ পরিবর্তন রয়েছে। সো এখানে একটা ডিস্টেন্স পাবা। সো হতে পারে আনসারটা আমি বলে দিই, সেটা হচ্ছে 1/16 ইজ এত গুণ, এত গুণ বলের পরিমাপ হবে। ওকে, সো এই ছিল আজকের এই সিকিউটা সলভ। আমি দেখব প্রত্যেকটা সিকিউকে আমি এইভাবে প্রত্যেকটা ধরে ধরে এইভাবে ক্লাস দেওয়ার জন্য। সো দেখা হচ্ছে আরেকটি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তোমরা আমার জন্য দোয়া করবা, ঠিক আছে?